মুরগিকে বেশি বেশি খাবার খাওয়াতে হলে প্রাথমিকভাবে আপনার কি কি কাজ করতে হবে সেই সব বিষয়ে কিন্তু সাধারণ নলেজ রাখতে হবে। এছাড়া মুরগি কিভাবে সবগুলো এক সমান করবেন সেই অনুযায়ী কিন্তু আপনার অনেক পরিমাণে বোঝার বিষয় রয়েছে। তো সুপ্রিয় দর্শক, অনেক অনেক মানুষ আছে যারা একটা মাস পরিশ্রম করার পরও ঠিকমতো কিন্তু রেজাল্ট আনতে পারে না। এর মানে এই না যে সে মুরগিকে ঠিকমতো খাবার দেয় নাই বা কম খাইতে দিছে, এরকম কিন্তু কোনো বিষয় নয়। বিষয় একটাই, তার প্রাথমিক যে বিষয়গুলো ধারণা করার বা যেগুলার অভিজ্ঞতা থাকা উচিত ছিল সেগুলা কিন্তু তার কাছে নাই, এই কারণে রেজাল্ট গুলো খারাপ হয়েছে। তো প্রথমেই আমরা যে জানবো মুরগি সবগুলো যদি আপনি এক সাইজের করতে চান তাহলে প্রাথমিকভাবে মানে মেডিসিন ছাড়া কোন কোন বিষয়গুলো নজরে রাখতে হবে। তো আমি যেটা প্রথমে দেখতেছি সেটা মুরগি শুরু থেকে বারবার উঠায় দিতে হবে। উঠায় দেওয়ার মানে এই না যে মুরগি পেটের তলে গরম হয়ে যাচ্ছে এই কারণেই। উঠা দেওয়ার কিন্তু আর একটা দিক রয়েছে, সেটা বারবার মুরগিকে যদি উঠায় দেন তাহলে কিন্তু মুরগিগুলো উঠবে এবং খাবার খাবে এবং পানি খাবে। তো এই কাজটা যদি করেন তাহলে কিন্তু মুরগি শুরুর দিক থেকেই খাবার প্রতি নির্ভরশীল হবে, একটা সাইজ গঠন হবে। এছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন, পানির পাত্রগুলা কিছুক্ষণ পর পর পরিষ্কার করে দেন, খাবার পাত্রগুলো পরিষ্কার করে দেন, নতুন নতুন পানি দেন, তাহলে মুরগি শুরুর দিক থেকে ভালোভাবে খাবে এবং ছোট বড় কিন্তু হবে না। কারণ একবার ছোট বড় হয়ে গেলে সেইটা সাধারণ পর্যায়ে নিয়ে আসতে কি পরিমাণে পরিশ্রম সেটা শুধুমাত্র একটা খামারই জানে। এছাড়া খাবার ব্যবস্থাপনা এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা খাবার একবারে সারাদিনের জন্য দিয়েছেন, খাবার কিন্তু একটা সেন্ট আছে, সেগুলো যদি বের হয়ে যায় বা একটা পাওয়ার আছে, সেগুলো যদি অনেকটাই যদি খোলার জায়গায় রাখেন তাহলে কিন্তু ঠিক মতো কাজ করে না। তো সেই অনুযায়ী বারবার খাবার দিলে অন্তত পক্ষে 15 দিন মুরগির বয়স পর্যন্ত, তাহলে কিন্তু মুরগি ছোট বড় হবে না। তো দেখতে পাচ্ছেন এই চালানে আমার মুরগি খুব কিন্তু সুন্দর হয়েছে। তো আশা করা যাচ্ছে এখনো প্রায় 15-16 দিন রাখতে হবে খামারে। কয়দিন যদি রাখতে পারি তাহলে ভালো একটা রেজাল্ট এবার আশা করতেছি। যদিও মাঝখানে কাজের জন্য লিটারে একটু গাফিলতি হয়ে গেছে, গাফিলতি বলতে খুব একটা নষ্ট হয়নি, তারপরে আমি এরকম করে রাখি না। তো দেখতে পাচ্ছেন ওই সাইডে আমি আজকে জায়গা বাড়াই দিলাম। আপনারা জানেন যে আগের ভিডিওতে আমি জায়গা বাড়াইছিলাম, তারপরে বাড়াই দিলাম, কারণ মুরগি এখন পাতলা পাতলা করে রাখতে হবে, কারণ মুরগির ওয়েট একটু বেশি হয়ে গেছে। আর সে অনুযায়ী জায়গাটা একটু কম ছিল। তো আজকে মুরগির বয়স প্রায় 19 দিনের মতো। তো মুরগির খুব সুন্দর সাইজ চলে এসেছে। আর ওই পাশে অল্প কিছু বাকি আছে, ওইটুকু কিন্তু আমি বাড়াই দিব আরো কয়েকটা দিন গেলে। তো দেখতে পাচ্ছেন মুরগি কিন্তু খুব একটা তাড়াতে হয় না, এমনিতেই উঠে উঠে এভাবে খায়। আর পুরো খামারে কিন্তু আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের, মানে খুব একটা ক্যাট সবার চোখে পড়বে না, হঠাৎ 2 থেকে 1টা পড়তে পারে। এরকম ভাবে মুরগি পালতে হলে অবশ্যই কিন্তু আপনি প্রাথমিক পর্যায়ে এইসব জ্ঞান কিন্তু রাখা দরকার। এর মাঝে একটাই কথা থাকে, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্ট করে যদি আপনার কোনো মেডিসিন সম্পর্কে বা কোনো বিষয় জানতে ইচ্ছে করে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক, খাবার পাত্র পানির পাত্র এই ডিঙ্কার যারা ব্যবহার করেন তাহলে তো তাদের তো অত প্যারা নাই। তো ডিঙ্কারে বারবার পানি ওঠান, মোটর দিয়ে যেহেতু ওঠান, আপনি তো বারবার বয়ে দিতে হচ্ছে না। এবং ডিঙ্কার চারপাশে যে ময়লাগুলো ছড়ায় সেগুলো বারবার পরিষ্কার করে দেন। আশা করছি রেজাল্ট সবারই ভালো হবে। তো আমরা এই পাশে প্রায় 2 থেকে 2.5 হাতের মতো জায়গা বাকি আছে, এগুলা 22 থেকে 25 দিনের মধ্যে আমি পুরোপুরি ভাবে ছেড়ে দেবো। আর এটুকু যদি ছেড়ে দিই তাহলে পুরোপুরি ঘরে আমার সারা হয়ে যাবে। আর খাবার পাত্র অলরেডি পুরোপুরি সবই চলছে। তো আজকের মতো এই ছিল, সবাই ভালো থাকবেন।